সকাল সকাল দাদি ভর্তা বানানো শুরু করে দিল, মায় ভাজি বানানো শুরু করে দিল। দাদি রাতের ভর্তা খাইতে যা মজা। আমি আবার দাঁতগুলা পরিষ্কার করে দিছি, মুখ মাখ ধুইয়া হন ভাতগুলা লইলাম। গরম গরম ভাত আর ভর্তা খাইতে যা মজা। দাদি রাতের ভর্তা আসলেই মজা। আসসালামু আলাইকুম। সকালবেলায় শুরু করে দিল আমার দাদি ভর্তা বানানো। আমি ঘুম থেকে দেখে আর দেরি করলাম না, তাড়াতাড়ি উঠে গেলাম। মা আবার এদিকে ভাজিগুলা বানাইতেছে, দাদি ভর্তা করতেছে, খুবই ভালো লাগতেছে। তাড়াতাড়ি ব্রাশটা নিয়ে বাইরে চলে আসলাম, দাঁতগুলা সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি, কারণ দাঁত ওয়াশ করবো কিছুক্ষণের মধ্যে ভাত খাবো, কারণ আমার খুব ক্ষুধা লাগছে। দাদি রাতের ভর্তা আসলে ভাই চতুর্দিকে ঘেরানে ভরে যায়। আর দেখেন আমার বিছনাদারের কি অবস্থা। আর আমি এখন ঘরে চলে আসলাম, আবারও ভালো করে দাঁতগুলো ওয়াশ করলাম। এখন আবার আরেক দাদি আইসে আবার বইলো পাশে। দাদির হাতের ভর্তা আসলেই মজা, যে খায় হ্যাঁ মনে করেন খাইতে চায়। ওইদিকে আমার মায় আবার ওইদিকে মনে করেন জামা কাপড়গুলো ধুইতেছে, দাদি সুন্দর করে ভর্তা বানানোর জন্য রেডি হইতেছে। আমি বাইরে গেলাম, কখন চিন্তা করলাম মুখটা তাড়াতাড়ি ধুইতে হইব, দাঁত আর কতক্ষণ ঘষমু। কলপাড়া আয় বললাম এখন মনে করেন মুখ ধুলা ধুমু, সুন্দর করে কুলকুলি করে মুখটা ওয়াশ করে লইলাম। এখন সুন্দর করে ধুইয়া অন একটু বমু খাওয়ার লিগা। আর গরম গরম ভাত আর ভর্তা খাইতে যা মজা। আমাদের সকালগুলো এমনি শুরু হয় ভাই। এই যে দেখেন চুলার পরে বসে আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করি, আঙ্গ দামি ডাইনিং টেবিল নাই ভাই। আমরা এই জায়গায় বইয়া খাই, যে একটা মজা পাই সত্যি অনেক ভালো লাগে। দাদির হাতের ভর্তা আর মা রাতের ভাজি সত্যি খাইতে খুব মজা। গরম গরম ডিম ভর্তা আমার থেকে ভালো লাগে। সকালবেলা আমরা এইভাবে প্রতিদিন খাই। আর নাস্তাটা আমরা সবসময় এই চুলার পাড়েই করি। এখন মনে করেন সবাই একসাথে খাবো, মজাই হইবে আলাদা। করলা ভাজি আর ভর্তা সত্যি খাইতে খুব মজা। দেখেন ভাই খাইতেছি আর ভালো লাগতেছে, অনেক ভালো লাগে। আমার দাদাকে অনেক মিস করি। গেছি 2 বছর আগে আমার দাদাকে হারিয়ে ফেলেছি। দাদা না ফেরার দেশে চলে গেছে। দাদার জন্য সবাই একটু দোয়া করবেন, আমিও দোয়া করি দাদার জন্য ভালো থাকে। আর দাদারকে বেশি মিস করার কারণ দাদাও আমাদের সাথে এইভাবে থাকলে খাইতো খাবার। আর দাদি সুন্দর করে ভর্তা বানায়, কবে জানি দাদিকে আবার মিস করে ফেলি। দাদি সবসময় পাটার মধ্যে ভাত খায়, আগের দিনের মানুষ নাকি এইভাবেই ভাত খাইতো। তো আমি জানি না, এখন দাদির সাথে ভাত খায়, আমার দাদি পাটার মধ্যে খাইতেছে আর আমি প্লেটের মধ্যে খাইতেছি। আমাদের সকালগুলো এইভাবেই ভাই শুরু হয়, আবার এইভাবেই শেষ হয়। চুলার পরে খাওয়া দাওয়া করি, চুলার পরে আমাদের খাবারগুলো বেশিরভাগ থাকে। সকাল সকাল ভোরে উঠে তারা রান্না শুরু করে দেয়, 10টার মধ্যে আমাদের সব রান্না শেষ হয়ে যায়। আর ওইভাবে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলি। এখন ভর্তা যা মজা হয়েছে ভাই, আমি বারবার খাইতেছি আর লইতাছি। আর দাদির হাতের ভর্তা আসলে অনেক মজা। দাদি পাটার মধ্যে এই দুগা ভাত খাইছে, পরে আবার নাকি খাইবো। এখন আমি খাওয়া দাওয়া শেষ করে মুখটার একটু পুইছা লইলাম। এখন দাদি আবার দিয়ে যে কইতে জানি আইসে গরম পানি দিতেছে, নাকি গোসল করবো। আর আমি বললাম ঠিক আছে দাদি, আমিও গোসল করবো। দাদির হাতের ভর্তা খাই আমার অনেক ভালো লাগে। আর দাদিকে দেখতে আমার খুব ভালো লাগে। আমার দাদি মনে করেন খুব সুন্দর করে ভর্তা বানাইতে পারে। দাদির হাতের ভর্তা আমি অনেকেরই খাওয়াইছি, অনেকেই ভালো লাগছে। আর এই একটা মানুষ সবসময় লগে না থাকলে মনে করেন হ্যাঁ ভালো লাগে না। হ্যাঁ লগে লগেই থাকবো, লইলাম হ্যাঁ বাগানে ঘুরতে। এমন হয় সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কইতেছে আর আমার মায়া লাগাইতেছে। তার লগে ঘোরাফেরা শেষ করে বাইতে এলাম, রয়্যাল মিয়া এখন খাওয়ান খুঁজতেছে। রয়্যাল মিয়া দেখেন আমার বাড়ির উপরে ইটা বয়ে থাকতেছে, রয়্যাল মিয়াও লগে গেছিল। আর হ্যারে নিয়ে তো আমি ঘুরতেছি, মনে করেন হ্যাঁ আমি কিছুক্ষণ আগে দিয়ে গেছি, আবার হ্যাঁ আয় পড়ছে। এখন হ্যাঁ আমার লগে ঘুরবেই, তার ঠিক আছে ঘুরো। বিকাল হয়ে গেছে, হ্যাঁ লিয়া বাইরে গেছি ঘুরতে লিগা। বাসা দিয়ে আইলি হইব ভাই, একবার দেখলি হইব কাকা কাকা আমার নিয়ে যাও, বারবার এই কথা বলে। আর যখনই কাকা বলে ডাক দেয় তখনই ভাই মায়া লেগে যায়। ওরে সারা ভালোই লাগে না, ওরে কুলে করে লইলাম বাগানে। অল্লয়ে ঘুরতেছি সারাদিনটা আজকে ভালোই কাটছে। দাদির হাতের ভর্তা, বিকালে ঘুরতে পারলাম বাগনিরে নিয়ে, সত্যি অনেক ভালো লাগলো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকে আর ভিডিওটা আর বেশি বড় করবো না। আর আপনাদের জন্য আমি দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমার দাদির জন্য দোয়া করবেন, দাদির জন্য সুস্থ থাকতে পারে। আর আপনাদেরকে ভর্তা ভাতের দাওয়াত রইলো, সবাই আসবেন একদিন ভর্তা ভাত খেয়ে যাবেন। আর আমার দাদির হাতের ভর্তা না টেস্ট করলে কখনই বুঝতে পারবেন না ভাই। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।